নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি হচ্ছে যে সিএএতে কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না, এই নিয়ে আজকের একটি ছোট্ট ভিডিও। তো কারণ সিএএ নিয়ে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে, তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম লেটেস্ট এবং নিত্য নতুন চাকরি এবং লেটেস্ট নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে সিএএ কারা আবেদন করবেন এবং কাদের আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে না, এ বিষয়ে সবার জন্য আলোচনা করব। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি বলেছে সিএ নিয়ে। তো এই আইনে কি বলা হয়েছে, তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বলছে সিএ অনলাইন অ্যাপ্লাই বা সিএ আইন কি এবং কারা নাগরিকত্ব পাবে, শর্ত কি, কিভাবে আবেদন করবেন। দেখুন, সিএএ অনলাইন অ্যাপ্লাই অবশেষে দেশ জুড়ে কার্যকর হলো। সিএ নাগরিকত্ব সংশোধন আইন ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ দিয়েছেন যে লোকসভা ভোটের আগেই ভারতবর্ষ জুড়ে সিএএ কার্যকর হবে। 2019 সালের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং এটি আইনের পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র অবশ্যই বারবার বলেছেন যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন তৈরি করা হয়নি, এই আইনে নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তবুও আমজনতার মনে নানান প্রশ্ন, সংশোধন এবং ঘুরপাক খাচ্ছে। আজকে এই প্রতিবেদনে আমরা এই সিএএ আইন বিজ্ঞপ্তি জানানোর জন্য আবেদন করবেন কি শর্ত রয়েছে। 2019 সালের সিএএ সংশোধনীর পাশ হয়েছে এবং আইনের পরিণত হয়। সিএএ আইনে বলা হয়েছে যে 2014 সালের মধ্যে পাকিস্তানি, আফগানিস্তানি, বাংলাদেশ থেকে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পারিপার্শ্বিক ভারতবর্ষে চলে এসেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যারা ইতিমধ্যে ভারতের নাগরিকত্ব, তাদের ক্ষেত্রে কি হবে? যারা ইতিমধ্যে ভারতের নাগরিকত্ব তারা সিএএ কার্যকর নয়। সিএএ শুধুমাত্র বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া আইন, অর্থাৎ যারা ইতিমধ্যে ভারতবর্ষের নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে সিএএ আইনের কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তি হিন্দু বা মুসলমান বা অন্য যে কোনো ধর্মেরই হোক না কেন, তিনি যদি ভারতের নাগরিকত্ব হন তাহলে তাকে সিএএর আইনে নতুন করে নাগরিকত্ব নেওয়ার আবেদন জানাতে হবে না। সিএএর জন্য কোথায় আবেদন করবেন? সিএএর জন্য আবেদনকারীদের আইনের আবেদন করতে হবে ভারতের সরকারের নির্দেশে। ওয়েবসাইটে খুলে সেই ওয়েবসাইটের আবেদন জানাতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক এবং প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। সিএএর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে। আপাতভাবে দেখলে এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দুটি ভিন্ন বিষয়, দুটি ভিন্ন আইন। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনীয় আইন। এই আইনের প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্ম পরিষদ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে। অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিকত্ব। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি। এই এনআরসি শুধু আসাম রাজ্যে চালু করা, বাকি রাজ্য চালু হয়নি। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো আপডেটটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।